সবাইকে নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা ভালোই আছি মোটামুটি। আমাদের তো ধানের কাজ কাম লেগে গেছে জানেন। তো দুই ক্ষেত বলতে এক ক্ষেতে তো সবজি টবজি বলছি, আর এক ক্ষেত আর কি বাকি আছে। ওই ক্ষেত আজকে কাটন কালকে কাটন করতে কাটা হইতেছে না, গাড়ি আইতেছে না, অন্য সঙ্গে গেছে। আমি বলছি যে তো প্রথম ক্ষেত কাটছি, তাহলে এটি একটা দেওয়া হয়েছে, তাহলে এটি আবার যেহেতু দেওয়া হয়েছে তাহলে এটি উড়িয়ে আলাই। এই যে ওরা নিয়ে যাচ্ছে ধান, ওগুলো আবার এবার ফার্স্ট ধান উড়াইল না। দিদি আবার এই পাশে কুলাই ভরে দিতেছে আমার কাছে অন্য কে আমি আবার একটু হেল্প করে দিতে করবা এক হাতে নিবে এক হাতে নিবে। পার্ক আইডি বাড়ি দিম না Yang itu kan jadi bahasanya ya, itu dulu. Batasnya. Jangan dulu. Ini cuma tinggal aman. Ini sih cuma. দিদি কি ধান উঠি হারো চেষ্টা করে দেখো পারো নাকি। দিদিও তো আমার বউ। তুমি যখন কাজ কাম করা হারো আমার বইয়ের নয় কি পারবা তুমি কামে? আমার বইয়ের নয় কামে পারবা? আমার দিন আর তোমার বই দিন কি সমান তোমার বই পারলে একটা গিফট দিতাম তোমারে। কে তুমি মানা গিফট কে আনবো?
সমান সমান দুধ। বাবু আবার সুখ সংবাদ করে সুখ সংবাদ। বাবু গো সুখ সংবাদ দিয়া লাইলো। বাবু লেখা খায় সুখ সংবাদ কি কা বাবু বউ কি করেন জানি কেরা তোমার কইলো কেরা আমি করছিলাম তো বিয়ে বাড়ি তোর বিয়ে বাড়ি কিছু তাই নে বউ কি করবেন চ ইন্তিকাল ফলাচ্ছে একটি সুসংবাদ না হ্যাঁ এনে বউ কমাচ্ছি একটি সুসংবাদ হ্যাঁ খাওয়া দাওয়া করছো না মারালাম খাওয়া দাওয়া করছো বাবু হ্যাঁ গরুরে খেতে দেওয়া হয়েছে না ডাক্তার করছি উত্তর নাই কিন্তু 10টা বাজে হবাই 10টা 11টার সময় দেবো আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ধান উড়াইতে মোটামুটি 2 ঘন্টা লাগবো তাই না মা 10টা বাজে 11টা 12টা তো এই পাশে ধান উড়াইতেছে মা দিদি অনু তারপরে আবার করা ঘাসের নিয়ে যাইতেছি করা ঘাস কেটে নিয়ে আই কারণ ঘাস শেষ হয়ে গেছে এটি খাওয়া নিলে কাইটাও ফুরান যায় না এক মুহূর্তে কাটে আর এক মুহূর্তে হয় তো এই যে ধান কাটার পরে আর সুন্দর মতো ভালো করে রোদ পাইলাম এনে আজকাল ওই দিন কটি কাটম ঘাস এই পুকুরের চার মধ্যে যদি না কাটানো হয় তাও ঘাস নেই হয়ে যাবো গা এই বাঁশের মতো এই লম্বা লম্বা হয়ে যাবো গা বাঁশের নাগাল না কাটলে বাঁশের নাগাল হয়ে যায় গা শক্ত ওই দেখেন তাই বা আরো আগে কারণ না নিয়ে যায় কয়টা এনে কাটলে আবার আত ফেরে ভাগে একবার মোবাইলে কাম চলবানছে কাম চলতেছে মোবাইল বুঝছি না ভিডিও লাই না ভিডিও হইতেছে না এমনি তার একটা কাজ হইতেছে এটাই আমরা ও ভাইয়া ভিডিও করে ভাইয়া ভিডিও করে ঘাস হয়েছে সেরকম
গাছ করা বেতে আছে এই যখন করে নিলাম আজকে মনে হয় সারাদিন যাইব গা আবার কালকে কাটবো একটা গরু থাকলে সারাদিন তারা কাজও থাকবে ভাই গরু পাললে নানা কাজ থাকে এই গোয়াল গরু পরিষ্কার করার লাগে এই দেখার লাগে এই দর করার লাগে আমার গরুটা হলো বেজায় পাজি পাজি দিকে কালকে গরুর ঘরটা পরিষ্কার করে দিচ্ছি আজকে ওটা কাজ করে হয়েছে আমার খেতে যে গাছ আছে হ্যাঁ দিও বড় হয়ে যাবে কইছে এর এই দুদিন খাওয়াইয়ে এর লাগে গাছ মোটামুটি এগুলা খায় খালি পাতা খায় এই গাছ খেলে আবার সেই যায় বাবা বড় এই পাশে ধান নিয়ে ধান নিয়ে হয়েছে আমি গাছ দিয়ে ব্যক্তি কাটিকে তো এই যে আমার ঘাস কাটা শেষ সবটি তোমার কত দূর কইলাম না হ্যাঁ কইলাম না 2 ঘন্টা লাগবো তুমি কি কইছিলে কোনটি 2 ঘন্টা হয়ে গেছে গা তো এদিকের পরিবেশটা দেখেন কতটা সুন্দর হয়েছে সবাই কাজ কাম করতেছে আর ওই দেখেন মেঘ বাইসে যাইতেছে আবার হয়তো বৃষ্টি নামবো ওই দেখেন সবাই কাজ কামে ব্যস্ত একটু কাছ থেকে দেখে আপনাদের এই দেখেন সবাই কাজ কাম করতেছে এখন কাজের দিন এখন সবাই খালি কাজ করব আমাকে ধানও কাটে না ধান হুকিও হারি না আকাশটা আমার খালি আকাশটা দেখে ভালো লাগবে এতটা সুন্দর হয়েছে মনে হয় আঁকে তুইছে ডিজাইন করে তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু এখানে এই আর সামনে যে আইতেছে বর্ষাকাল তখন আরো সুন্দর লাগবে তখন আরো আকাশ সুন্দর হয়ে থাকবো আর ওই জন্য গাড়ি ধান কাটতেছে তখন কত রোদ আবার এই দেখেন কত মেঘলা করছে ওই যে কি অবস্থা ওই দিক দিয়ে বৃষ্টি নামছে কাইলা করলে কেমন দেখা যায় আকাশ এই কত সুন্দর আকাশ
এই কত ভয়ঙ্কর, কোনো ঠিক ঠিকানা নেই। মানে আগে যে, এখন তো তাও ওইরকম ভাবে ঝড় বৃষ্টি কম হয়। আমি যখন আমার ছোটবেলার কথা মনে আছে, তো তখন দেখতাম মানে এমন অন্ধকার হইতো, কালা কুটকুটে অবস্থা করে ভয়াবহ। তখন তো আগের মতো ওই রকম ঝড় হয় না, বৃষ্টি হয় না। তো আগে আবার বৃষ্টির পরে রংধনু উঠতো, এই যে পূব দিকে বা দক্ষিণ ওই দিকে দেখেন যে বৃষ্টি নামছে, কিরকম অবস্থা হয়েছে। ওই দিকে ইয়ে করতো, 7 রকমের রংধনু উঠতো, এত সুন্দর। ওই যে ঠামশা আবার ডিউটির থেকে এসে বললো। হয়তো আমার ভিডিওতে বলতে ইয়েরা যাওয়ার পর থেকে কিন্তু কাউরে আর কি দেখানো হয় নাই এরকম ভাবে। যেহেতু নুপুর আছে, নুপুরই করে, তো অনেকে হয়তো অনেক রকম কমেন্ট করে, তার জন্য আর কাউরে দেখানো হয় না। হ্যাঁ হ্যাঁ ডিউটি শেষ। পালা হারবা। পুকুরের চার মধ্যে ঘাস বুইনা থইলেই কে 2টা বাছর কিনবা না, 2টা বাছর কিনলেই মনে করা যায়। আবার 2টা না কিনা আর একটা কিনবা। যদি চললে কুলাই দিলে কিনবা, বুঝো নাই? ডিউটি করে যদি কুলাই, কিন্তু গরু পথেও তো ইয়ে আছে না, খাটনি তো আছে। খাটনি ছাড়া তো আগে তো কম খাটো নাই, দেখছি তো। এই সকাল 5টার সময়টা পানা কাটছো, ঘাস কাটছো, তাইলে ওইটা বুঝ যায়। ওখানে মনে করো যে পারলে করবা। না অবসর সময় তো আছেই, এই যেমন 8টার সময় যাও, সকালে 2টা বাছুরে 1 বোঝা গাছ কাটলে বিকেলে কাটলে বাছুরে হয়ে গেল। আমার ছেড়ের দরকার নাই। হ্যাঁ ওই ঘাস হয়ে যাবো, গাছ হয়ে যাবো। আমি বসিও খাম না, খালি ওইতে যাওয়াই চাই। রূপসান যেমনি খাওয়াইছে একটু অমনি করুন, নাই না ওইব অমনি অমনি পালা পাইলে ভাইটা ছেড়ে হ্যাঁ চল যা। আবার 6 মাস পরে গেছে, তাহলে আবার যাও খেয়াল। হ্যাঁ কি ধান গাড়ি না আহে নাই তো? না গাড়ি এসেছে কাটো, গাড়ি ওই যে চকে কাট পানছে, গাড়ি তো আহে না। বাগুনের সারা, মরিচের সারা দিয়ে দিলে না। হ্যাঁ মনে করো বর্ষা মাসে খাওয়ান যাবে, বর্ষা মাসের নিকে। ইন্ডিয়া তোর জল না, না এত জল হয় না, এত জল হয় না ইন্ডিয়াতে জল উঠবো। হ্যাঁ তো ওঠে নাই। কেউ কিন্তু কারো ছাড়া মরে না। হয়তো আমি বুঝতে পারতেছি এ আমার সাথে আছে, আমার মানে আপদ বিপদে মানে সবসময় পাশে থাকে, কিন্তু সে না থাকলেও কিন্তু জীবনটা চলে যাইব। হয়তোবা মানে থাকতে মনে হয় ও না থাকলে বা এরা না থাকলে আমাদের হয়তোবা চলবে না বা থাকতে পারব না অবস্থা। কিন্তু উপরওয়ালাই একটা না একটা সিস্টেম করে দিয়েছে সবার জন্য, আমার জন্য, আপনার জন্য, সবার জন্য। উপরওয়ালাই এক গতি কইরা থুইছেই, আপনি সবাই ছাড়া সবাই চলতে পারবো। যখন কিনে থাকে তখন মনে হয় না,
বা আমি কি তারে ছাড়া চলতেই পারম কি না, বা পারমু না পারমুই না, আছে না একটা, না থাকলে আবার ওটা হয়ে যায় গা, উপরওয়ালা ওটার ধৈর্য শক্তি দিয়ে দেয়। তোমার কাছে অবাক লাগতেছে এই যে ওই দিক দিয়ে যে এত মেঘলা করছে, ওই দিক দিয়ে বৃষ্টি নেই, এই দিকে আবার বৃষ্টি নাই। এই যে ওই দিকে ওই যে বৃষ্টি হইতেছে নাকি, ওই যে দেখেন কালা কালা একটা র্যাকের মতো পড়ছে, মানে নিচে উপর থেকে একদম নিচ পর্যন্ত। কিন্তু আমি সরাসরি বুঝতেছি, মোবাইলে ওইরকম ভাবে বোঝা যাইতেছে কিনা জানি না। যাই হোক, বৃষ্টি আসুক, বৃষ্টি আসলে বরাবর দেখা মনে, যদি আসে, না আসলে তো নাই। আর ওই দিকে কিন্তু বৃষ্টি নামছে মনে হইতেছে আর কি। তো যাই হোক, আপনারা যে কমেন্ট করেন, হয়তো বা ব্যস্ততার কারণে কয়েকদিন ধরে কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না। আর যে আমার আর একটা চ্যানেল আছে ব্লেস সয়েল অনু, তো ওইটার মধ্যে আর কি কমেন্টের রিপ্লাই দেওয়া যায় না, মানে এমনি কমেন্ট পড়ি, সবার কমেন্ট দেখি, খুবই ভালো লাগে। তো ওটা আবার কমেন্টের রিপ্লাই দেওয়া যায় না। আবার এই যে ব্লেস ব্লগার আছে যেটা দেখতেছেন এখন, এটা কমেন্টের রিপ্লাই দেওয়া যায়, কিন্তু কয়েকদিন ধরে আর কি ব্যস্ততার কারণে বিআইটিয়া খাইলাম না, ওইরকম ভাবে কমেন্টের রিপ্লাই দিতে পারতাছি না। তো তার জন্য দুঃখিত, সরি। তো আমি সব কমেন্টই কিন্তু দেখি, কিন্তু ল্যাপটপ নিয়ে যে ওরকম বসে যে করবো, তো আসলে ওইরকম ভাবে হইতেছে না। তো এরপর এই যে ধান কাটা হয়ে গেলে হয়তোবা সবার কমেন্টের উত্তরই পাবেন। আর বিশেষ করে আমাদের ফ্যামিলিতে তো সব তো জানেনি, বা আমরা সব কিছুই তুলে ধরার চেষ্টা করি, যা যা করি বা দেখেন সব কিছু বলি, বা আপনারা একটা ফ্যামিলি মেম্বার্স যেরকম, তো ওই রকমই তো সব কথা শেয়ার করি। তো হয়তো বা কমেন্ট করেন, কমেন্টের উত্তর দিতে পারি না, কিন্তু সবসময় পড়া হয়। কমেন্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো কমেন্ট করবেন, সমস্যা নেই, আমরা কমেন্টে রিপ্লাই না দিলেও কমেন্ট পড়ি, তো খুবই ভালো লাগে। তো যাই হোক, বৃষ্টি দেখি আসবো কি না, ওইদিকে মনে হয় আসবো, মনে হইতেছে আর কি আসবো, ঠান্ডা বাতাস দিয়ে একটা ফোটাও পড়তেছে। তো যদি আসে তখন আবার দেখা মনে। আর এই দেখেন দুইটা কুকু বসে রয়েছে, কত সুন্দর বাতাস। আমাদের গ্রামে আসলে হয়তো বা অনেকে ভালো লাগবে। দেখেন আমি যে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গা কতটা সুন্দর লাগতেছে, সামনের পরিবেশ, সামনে খোলামেলা পরিবেশ, মানে কি কমু, বাড়িতেও এই যে সোজা সোজা এগুলো বাড়িতে যাবেন যে হাওয়া বাতাস, তো খুবই ভালো লাগে। আসলে হয়তো বা ভালো লাগবো। তো আসবেন, যাদের যাতে আসতে মন চায় আসবেন। এইটা হচ্ছে আমাদের কালু বউ, কও কালু বউ, ক কালু বউ, ক বউ, খাইবে খাইবে কালু, ভাত খাইবে, ভাত খাইনি। ওই যে বৃষ্টি আইবে বাপ, আইবে বাপ বলতে আইসাই পড়ছে। ওই যে দেখেন নদী বৃষ্টি নামছে, কিন্তু কম ওই রকম না। মোটামুটি। আব্দুল্লাহ বাবা রে, তোকে সাথী দে, এই তোর সাথী দে না, 14 জন জান যাইব এক সাথী দে। আব্দুল্লাহ নাকি রে, কবে আইছ কাকা? তাই নাকি? ভালোই তো তাহলে। খাইছ না কাকা তোমরা? গোসল দিস নাই, গোসল দেবে খেয়ে নাও কাকা। তোর মা আইছে, তোর মা আইছে, তুই একাই আইস? আয় আব্দুল্লাহ, তোর মা আইছে না তুই একাই আইস? তাই নাকি? বৃষ্টি মোটামুটি পড়ছে। ওই বলু তোর ইয়ে গেছে, ছাওয়া দিয়ে বলু রে, ছাওয়া কমে বৃষ্টিতে শিখ।
বাকি দেখেন না আমি দেখো না এই যে বৃষ্টি শেষ বৃষ্টি মোটামুটি ভালোই হইলো তো এই যে আমাদের সারাদিনের কাজকর্ম শেষ হয়ে গেছে দিদি আবার একটু ক্লান্ত আছে না দিদি কাজ কাম করছে একটু না দিদি দিদি কি ক্লান্ত সে করছ দিদি একটু রেস্ট নিতেছে আমরা আবার এই যে বাড়ির নিচে সবাই গল্প করলাম টিভি জোড়া হয় নাই না দিদি তার জন্য একটু রেস্টে আছো নাকি তো দিদির সাথে রেস্ট আছে আর কেরা আছে তোমার সাথে আর কেরা আর কেরা বাবা কে তুমি তো বড় রেস্টে তুমি সুন্দর যে দিদির সাথে যে এটা কিন্তু দিদির বিলারি না বিলাইটার বয়স কত হয়েছে মোটামুটি 2-3 বছর হয়েছে না হয়েছে না মাঝখানে তো অবস্থা রেডি আসাল তাই না অসুখ হয়েছিল আর এটা এই যে না হেনে না হয়ে থাকে আর এই করবো এই যে 2 পাও এই যে এমনি করে রোসা করবো এই 2 হাত এমনি করে রোসা করবো এটা দেখা রোসা করে থাক থাক রোসা করে একটু এই যে দিদির নাকি হয়ে রয়েছে এই যে পাজি কেমন দেখছে নিজে নেজনারি বানছে বুদ্ধি তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আজকে ভিডিও বড় করুন না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বিড়াল আর দিদির সম্পর্কটা কেমন সবাই কমেন্টে জানাবেন না অনেক সুন্দর দিদি এনে হয়ে রয়েছে দেখে ওখানে হয়ে রয়েছে কত সুন্দর করে হয়ে রয়েছে দেখো না জানে রে কি মানুষের ছাও না জানে